ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল এটি হতে যাচ্ছে দুই ভিন্ন মানসিকতার দলের লড়াই। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে নিজেদের ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিশর। কাগজে কলমে শক্তির দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মাঠের লড়াই ছিল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকে মিশরের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং আর্জেন্টিনাকে কোনোভাবে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে দিচ্ছিল না। ম্যাচের মাত্র 15 মিনিটেই প্রথম বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। দ্রুতগতির এক আক্রমণ থেকে ইয়াসিন ইব্রাহিম গোল করে মিশরকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পর পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। আর্জেন্টিনার সমর্থকরা যেন বিশ্বাসই করতে পারছিলেন না বিশ্বকাপের নকআউট পর্বে তাদের দল এত দ্রুত পিছিয়ে পড়বে। গোল হজম করার পর আর্জেন্টিনা বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। মাঝ মাঠে একের পর এক পাস, দুই উইং দিয়ে আক্রমণ, বক্সের বাইরে থেকে শট, সবকিছুই করছিল তারা। কিন্তু মিশরের রক্ষণভাগ ছিল অবিশ্বাস্যভাবে সংগঠিত। প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিল তারা। প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি। ফলে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। লিওনেল মেসি বারবার নিচে নেমে বল সংগ্রহ করছিলেন, মাঝমাঠ থেকে আক্রমণ সাজাচ্ছিলেন। কিন্তু যতই সময় গড়াচ্ছিল ততই চাপ বাড়ছিল, কারণ সময় ফুরিয়ে যাচ্ছিল অথচ গোলের দেখা মিলছিল না। এর মধ্যেই 66 মিনিটে আসে আরেকটি বড় ধাক্কা। দুর্দান্ত এক আক্রমণ থেকে জিকো গোল করে মিশরের ব্যবধান বাড়িয়ে দেন 2-0-তে। পুরো স্টেডিয়াম তখন বিস্ময়স্তব্ধ। অনেকেই ধরে নিয়েছিল হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টিনার স্বপ্ন। 2 গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচে ফেরাটা খুবই কঠিন ছিল। কিন্তু বড় দলগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তারা শেষ বাঁশি বাজা পর্যন্ত বিশ্বাস হারায় না। 2 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা আরও মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় মিশর। অবশেষে 79 মিনিটে কর্নার কিক থেকে উঠে আসেন ক্রিশ্চিয়ান রোমেরো। দুর্দান্ত এক হেডে বল জড়িয়ে দেন জালে। স্কোর লাইন তখন 2-1। এই একটি গোলে যেন পুরো ম্যাচের চিত্রই বদলে যায়। আর্জেন্টিনার খেলোয়াড়দের শরীরী ভাষায় ফিরে আসে আত্মবিশ্বাস, আর মিশরের খেলোয়াড়দের চোখে মুখে দেখা যায় চাপের ছাপ। রোমেরোর গোলের মাত্র 4 মিনিট পর আবারও গর্জে ওঠে আর্জেন্টিনা। 83 মিনিটে লিওনেল মেসি নিজের অভিজ্ঞতা, ঠান্ডা মাথা এবং অসাধারণ ফিনিশিং দিয়ে সমতাসূচক গোল করেন। মুহূর্তে স্কোর দাঁড়ায় 2-2। স্টেডিয়ামে তখন উল্লাসে ফেটে পড়ে। কয়েক মিনিট আগেও যে দল বিদায়ের মুখে ছিল সেই দল আবারও নতুন করে ম্যাচে ফিরে আসে। সমতা ফেরানোর পর আর্জেন্টিনা থামেনি। তারা বুঝেছিল ম্যাচকে অতিরিক্ত সময়ে না নিয়ে এখনই জয়ের গোল খুঁজে বের করতে হবে। অন্যদিকে মিশর মরিয়া হয়ে রক্ষণ সামলানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ মুহূর্তের চাপ আর ধরে রাখতে পারেনি তারা। ইনজুরির সময়ের 3য় মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আক্রমণ গড়ে ওঠে দ্রুত গতিতে। বল পৌঁছে যায় এনজো ফার্নান্দেসের কাছে। কোনো ভুল না করে তিনি নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন। স্কোর লাইন হয়ে যায় 3-2। পুরো স্টেডিয়াম তখন আনন্দে বিস্ফোরিত। আর্জেন্টিনার খেলোয়াড়রা দৌড়ে গিয়ে এনজোকে জড়িয়ে ধরেন। সমর্থকদের উল্লাসে যেন কেঁপে ওঠে পুরো মাঠ। শেষ কয়েক মিনিটে মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর ম্যাচে ফিরতে পারেনি মিশর। শেষ বাঁশি বাজতেই শুরু হয় আর্জেন্টিনার উদযাপন। 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও 3-2 গোলের অবিশ্বাস্য জয়। এটি শুধু একটা জয় নয়, এটা ছিল বিশ্বাস, লড়াই এবং শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানার এক অসাধারণ গল্প। ফুটবল বারবার প্রমাণ করে শেষ বাঁশি বাজার আগে কোনো ম্যাচের ফল দেখা যায় না। আর এই ম্যাচটিও সেই সত্যের আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও যেভাবে আর্জেন্টিনা শেষ 11 মিনিটে 3টি গোল করে অসম্ভবকে সম্ভব করেছে, তা নিঃসন্দেহে ফুটবল প্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে।